একটি দেশের বাচ্চারা 9টায় স্কুলে যায়, বিকাল 2টায় ফিরে আসে। হোমওয়ার্ক নেই বললে চলে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত কোনো পরীক্ষাই নেই। দেশটায় প্রাইভেট টিউটর শব্দটার কোনো প্রচলন নেই। আর তারপরও এই দেশটা গত 20 বছর ধরে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার তালিকার শীর্ষে। আমেরিকা, ব্রিটেন, জাপান সব পরাশক্তির শিক্ষামন্ত্রীরা সেখানে যান শিখতে। মাত্র 50 বছর আগে এই দেশ ছিল ইউরোপের অন্যতম দরিদ্র দেশ। শিক্ষার হার ছিল হতাশাজনক। শিশুরা স্কুল ছেড়ে দিত। তারপর একদিন কিছু মানুষ সিদ্ধান্ত নিলেন সবকিছু বদলে দিবেন, এবং তারা বদলে দিলেন পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে। কারা ছিলেন সেই মানুষেরা? কি ছিল তাদের সেই অভ্যাসগুলো? আসুন জানি একসাথে। ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ, মাত্র 55 লাখ মানুষ। চারিদিকে বরফ আর হ্রদ। রাশিয়া, সুইডেন আর নরওয়ের মাঝখানে ছোট্ট এই দেশটার ইতিহাস মোটেও সহজ ছিল না। শতাব্দীর পর শতাব্দী এরা ছিল সুইডেনের অধীনে, তারপর রাশিয়ার। স্বাধীনতা পেয়েছে 1917 সালে, মাত্র 100 বছরের একটু বেশি আগে। স্বাধীনতার পরেও দশকের পর দশক ফিনল্যান্ড ছিল দারিদ্র্যের কষাঘাতে। 1950 থেকে 60-এর দশকে ফিনল্যান্ডের মানুষ দলে দলে পাড়ি জমাচ্ছিল সুইডেনে কাজের খোঁজে। শিক্ষা ব্যবস্থা ছিল 2 ভাগে বিভক্ত। ধনীদের জন্য গ্রামার স্কুল, গরিবদের জন্য সিভিক স্কুল। এই বিভাজন মানে ছিল আপনি কোন ঘরে জন্মাচ্ছেন সেটাই ঠিক করে দিচ্ছে আপনার ভবিষ্যৎ। তখন কিছু মানুষ প্রশ্ন তুললেন, এভাবে কি একটা জাতি এগোতে পারে? আর সেই প্রশ্ন থেকে শুরু হলো ইতিহাসের এক অসাধারণ যাত্রা। 1972 সালে ফিনল্যান্ডের সরকার একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। তারা নিয়োগ দিলেন ইরকি আহো নামের এক ব্যক্তিকে জাতীয় শিক্ষা বোর্ডের প্রধান হিসাবে। তিনি বললেন একটা কথা, শিক্ষা সবার অধিকার, কারো জন্মের ঠিকানা দিয়ে শিক্ষার মান ঠিক হবে না। তার নেতৃত্বে শুরু হলো বেসিক স্কুল সংস্কার। ধনী, গরিব, গ্রাম, শহর সবার জন্য একটাই স্কুল ব্যবস্থা, কোনো বিভাজন নেই। যখন ফিনল্যান্ডের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আসে, তখন এক নাম বারবার আসে, পেসি সেলভাগ। শিক্ষক হিসাবে শুরু, তারপর গবেষক, নীতি নির্ধারক। তিনি বললেন এই সাফল্যের পেছনে কোনো জাদু নেই, আছে দর্শন। তার বিখ্যাত বই ফিনিশ লেসন পুরো বিশ্বের শিক্ষাবিদদের চোখ খুলে দিল। কিন্তু সবচেয়ে বড় কারিগর ছিলেন সেই লক্ষাধিক শিক্ষক, যারা প্রতিদিন ক্লাসরুমে গিয়ে শিশুদের বলতেন তুমি পারবে, তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। এই শিক্ষকেরাই ছিল আসল বিপ্লবী। বিপ্লবী শিক্ষক আর নীতি নির্ধারকগণ বেশ কিছু অভ্যাস গড়েছেন। যেমন, ফিনল্যান্ডের শিক্ষক হওয়া এত কঠিন যে ডাক্তার বা আইনজীবী হওয়ার চেয়েও বেশি প্রতিযোগিতা। প্রতি বছর মাত্র 10% আবেদনকারী শিক্ষক হওয়ার সুযোগ পান। শিক্ষক হতে হলে মাস্টার ডিগ্রি বাধ্যতামূলক। তারা বেতন পান একজন অভিজ্ঞ ডাক্তারের সমতুল্য। ফিনল্যান্ডের জরিপে শিশুরা বলে বড় হয়ে শিক্ষক হতে চাই। আর অন্যদিকে আমাদের দেশের শিক্ষকতাকে শেষ অবলম্বন মনে করা হয়। ফিনল্যান্ড বলছে শিক্ষকরাই সমাজের সবচেয়ে দামি মানুষ, আর সেটা শুধু কথাই না, কাজেও। ফিনল্যান্ডে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা নেই। শিশুরা ভুল করে শেখে, ভুলের জন্য শাস্তি নেই, আছে কৌতূহল। শিক্ষকরা ছাত্রদের মূল্যায়ন করেন প্রতিদিনের কাজ দেখে, তাদের পরীক্ষার নাম্বার দেখে নয়। যার ফলে শিশুরা স্কুলকে ভয়ের জায়গা মনে করে না, তারা মনে করে নিজের বাড়ি। প্রতি 45 মিনিট পড়ার পর 15 মিনিট বিরতি, এটাই ফিনল্যান্ডের আইন। বাইরে খেলা, দৌড়ানো, প্রকৃতির সাথে সময় কাটানো, এগুলো বাড়তি সুবিধা নয়, মূল শিক্ষার অংশ। গবেষণা বলছে খেলার পর শিশুর মনোযোগ 3 গুণ বাড়ে। ফিনল্যান্ড এটা জানতো 50 বছর আগে। ফিনল্যান্ডের ক্লাসরুমে র্যাঙ্কিং নেই, কে প্রথম কে শেষ এই ধারণাই নেই, বরং শেখানো হয় যে বেশি জানে সে কম জানাকে সাহায্য করবে। গ্রুপ প্রজেক্ট, একসাথে সমস্যা সমাধান, এটাই ফিনল্যান্ডের পাঠ্যক্রম। ফলে সমাজে তৈরি হয় একটা অভ্যাস, একে অপরকে টেনে তোলার অভ্যাস, নামিয়ে দেওয়ার নয়। ফিনল্যান্ডের শিক্ষকদের ওপর কোনো কেন্দ্রীয় তদারকি নেই, কোনো ইন্সপেক্টর আসে না, কোনো র্যাঙ্কিং নেই স্কুলের। সরকার বলে আমরা আপনাদের সেরাদের বেছে নিয়েছি শিক্ষক হিসাবে, এখন আমরা আপনাদের বিশ্বাস করি। এই বিশ্বাসটাই শিক্ষকদের তৈরি করেছে সৃজনশীল ও দায়িত্ববান মানুষ হিসাবে। ফিনল্যান্ডে কোনো এলিট স্কুল নেই, কোনো ভিআইপি শিক্ষা নেই। রাষ্ট্রপতির সন্তান আর মন্ত্রীর সন্তান একই স্কুলে পড়েন। সরকারের নীতি একটাই, সবচেয়ে পিছিয়ে পড়া শিশুটাকে এগিয়ে আনো, তাহলেই পুরো জাতি এগোবে। এই অভ্যাসটা সবচেয়ে কঠিন ছিল বদলাতে, কারণ মানুষ স্বভাবতই নিজের সন্তানের জন্য বেশি চায়। কিন্তু ফিনল্যান্ড বুঝিয়ে দিল যখন সবাই ভালো থাকে তখন তুমি আরো ভালো থাকো। 2020 সাল পিআইএসএ পরীক্ষার প্রথম ফলাফল বেরোলো। পিআইএসএ মানে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট।
বিশ্বের 70টিরও বেশি দেশের 15 বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষা। ফলাফল দেখে সবাই থমকে গেল। গণিত, বিজ্ঞান, পড়াশোনা 3 বিভাগেই শীর্ষে ফিনল্যান্ড। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সব পড়াশক্তি পিছনে। পরিসংখ্যান বলছে ফিনল্যান্ডের স্কুল ড্রপ আউট রেট মাত্র 0.2%। 93% শিক্ষার্থী উচ্চ শিক্ষায় যায়। শিক্ষার ব্যয় আমেরিকার তুলনায় প্রায় অর্ধেক। প্রাইভেট স্কুল মাত্র 2%, বাকি সব সরকারি এবং সমান মানের। কম পয়সায়, কম পরীক্ষায়, কম চাপে বেশি ফলাফল। বিশ্ব বলল এটা কিভাবে সম্ভব? ফিনল্যান্ড বলল আমরা শুধু বিশ্বাস করেছিলাম শিশুদের ওপর, শিক্ষকদের ওপর এবং সমতার ওপর। 1972 সালে ফিনল্যান্ড একটি সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা ছিল প্রতিটা শিশু গুরুত্বপূর্ণ, প্রতিটা শিশু শিখতে পারে, প্রতিটা শিশু স্বপ্ন দেখার অধিকার রাখে। সেই সিদ্ধান্তটাই বদলে দিয়েছিল একটি জাতির ভাগ্য। এখন প্রশ্ন হলো, আমরা কখন সেই সিদ্ধান্ত নেব? আমাদের শিশুরা কখন ভয়মুক্ত হবে? কবে আমাদের সমাজের সেরা মেধাবী জ্ঞানী মানুষগুলো শিক্ষকতা করতে চাইবে? আপনি কি মনে করেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বদলানো সম্ভব? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই কথাগুলো পৌঁছাতে হবে নীতি নির্ধারক গণের কাছে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।